এই দেখো বন্ধুরা, আচ্ছা তোমাদেরকে একটুখানি মাংস রান্না শেয়ার করব, চলো। তার জন্য এই যে দেখতে হচ্ছে মাংসটা হচ্ছে ম্যারিনেট করেছি হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে করেছি, ঠিক আছে। আর মাংসের জন্য হচ্ছে রাখবো পেঁয়াজ আর একটা টমেটো দিলে ভালো লাগে, টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আমরা যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে খাই। আর কড়া এখানে বসিয়ে দিয়েছি, চলো কড়াতে তেল দিই। এ দেখো, তেল গরম হতে পেঁয়াজটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর অনেকে জিরে, শুকনো লঙ্কা, হ্যান ত্যান, তেজপাতা, যা অনেক কিছু ফোড়ন টোড়ন দেয়, আমরা ওইসব ফোড়ন টোড়ন কিছু দিই না, সাধারণভাবেই করি। তোমার জিরের গুঁড়ো পুরো দেওয়া যায়, কিন্তু জিরের গুঁড়ো পুরো দিই না আমরা, যেহেতু তাই বাদ দাও, আমরা যে এইরকমভাবে করি তাতেই খেতে ভালো লাগে। চলো পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিই। দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে পুরো ব্রাউন কালার হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবারে এর মধ্যে তোমরা কিন্তু আদা রসুন টমেটো দিয়েও করতে পারো, আমি মাঝে মাঝে একটু এরকম করে করি। মাংসটা দিয়ে দেবো, চলো মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করবো। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যা দেওয়া দেবো। তোমরা একটুখানি গুঁড়ো লঙ্কাও দিতে পারো, আমরা তো গুঁড়ো লঙ্কা দেবো না। ঠিক আছে, চলো ভাজি। এখন মাংসটা ভাজতে ভাজতে একটা তেল জল মতো ছেড়ে দিতে, দেখতে পাচ্ছ। আর তোমরা এরকম করে মাংস ভেজেও করতে পারবে এরকম। একজন আসলে আমার হাতে খেতে চাইছে, বুঝতে, মানে আমার হাতে মাংস রান্না নাকি বাড়িতে সবাই বলে খেতে ভালো হয়, তোমার দাদা ভাইও বলে। যাই হোক, করে দিচ্ছে। আর দেখতে হচ্ছে এবার এই যে তেল জলটা ভালো করে ছেড়ে এসছে, এরপরে আমি দেবো হচ্ছে এখানটায়, দেখতে পাচ্ছ, টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এটা দেবো। এবার এইটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে এবারে কষবো, ঠিক আছে। তারপরে রেগুলার মশলাটা যেটা দেবো, আমি হলুদ গুঁড়ো দেবো, আর একটুখানি সামান্য আমি লঙ্কা গুঁড়ো দেবো, একটুখানি, বেশি না। ঢাকা দিয়ে কষলে একটা কালার আলাদা হয়ে যাবে, ঠিক আছে। চলো আমি এটা কষতে থাকি, তারপর আবার আসছি। এ দেখো অনেকক্ষণ, মানে অনেকক্ষণ দেয় না, একটু কষেছি, ভালোই তেল ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। কষতে কষতে এরকম করে তেল ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তোমার দাদাভাই পিছনে একটু বক বক করছে অন্য একটা কারণে, আমি একটু মুরগির পা খেতে ভালোবাসি, তাই বলতে এইসব মাংসতে মুরগির পা দেওয়া যাবে না। যাই হোক, চলো কষি। তোমার দাদাভাই কী করছে দেখো, এই যে আমার হচ্ছে সব কিছু হেল্প করে দেওয়া, এটা হচ্ছে আমার, ঠিক আছে। চলো, দেখো বন্ধুরা, আলুটা দিয়েছিলাম, দিয়ে তোমাদেরকে মানে আলু দেওয়ার সময় ওইটা মনে হচ্ছে আলু যায় না, ঠিক আলু দেওয়ার সময় দেখেছি কি দেখিনি অতটা মনে নেই। যাক, দেখতে পাচ্ছ অনেকটা কষা হয়ে গেছে, একটু না, যেগুলো ছোটো ছোটো আলু হচ্ছে সেগুলো একটু ঘেঁটেও গেছে, জানো বন্ধুরা, বলো না। হ্যাঁ, এবার একটু পরে জল দেবো, দিয়ে কষা কষাই হবে, তোমাদের একবারে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে। চলো, আমার কড়াটা দেখে কিন্তু কেউ কিছু না, আমার কড়াটাই এইরকম, ঠিক আছে। এটা কালো কড়া, ফর্সা করা যাবে না। বন্ধুরা, মাংসের ফাইনাল লুক দেখতে তো খুব ইয়ামি হয়েছে, খেতেও না খুব ভালো হয়েছে। তোমার দাদাভাই কষা খেলো, আমিও খেলাম, খেতে সত্যি ভালো হয়েছে। চলো, তোমাদের কেমন লাগলো সবাই বলো।